ওং নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকের এরকম যুব সম্মেলনে এইসব মানুষদের সামনে যারা নিজেদের স্বার্থ না ভেবে, যারা দেশের স্বার্থে দশের স্বার্থে নিজেদের জীবনকে দেশের মানুষের জন্য বিলিয়ে দিচ্ছেন, সেই সব মানুষের সামনে এবং আমার এইসব বন্ধুদের সামনে যারা স্বামীজিকে আদর্শ করে আজকে এখানে উপস্থিত হয়েছে, তাদের সামনে কিছু বলার যে সৌভাগ্য হয়েছে, তার জন্য আমি সত্যি অত্যন্ত সৌভাগ্যশালী। প্রথমেই আমি স্বামী বিবেকানন্দ এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং জগৎ জননী মা সারদামণি দেবীকে আমার শতকোটি প্রণাম জানাবো। একটা দ্বীপ যদি জ্বলিয়া ওঠে, সেই দ্বীপের স্পর্শে আরও শত দ্বীপ জ্বলিয়া উঠতে পারে। ঠিক সেই রকম যখন ভারত পরাধীন ছিল, তখন সেই দ্বীপের উদ্ভব হয়েছিল। সেই দ্বীপ আর কেউ নয়, স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দের যে আলোর দীপ্তি, সেই আলোয় আরও অনেক যুব সমাজ আজ জ্বলে উঠছে। স্বামীজির প্রত্যেকটা বাণীর মধ্যে ছিল আগুন, যে আগুন পরাধীনতা থেকে স্বাধীনতা এনে দিয়েছে। আজ বর্তমান দিনে প্রত্যেকটা যুব সমাজ যে হতাশা এবং নৈরাশ্যে ডুবে আছে, তাদেরকে দেখাচ্ছে বাঁচার পথ। আমার বক্তব্যের বিষয়ে আমি বলবো যে স্বামী বিবেকানন্দ আমাদের কেন প্রয়োজন। প্রথমে বলি, ভারত হলো এমন এক দেশ, যেই দেশ যুব সমাজদের দেশ। সবচেয়ে বেশি যুবক এখানেই রয়েছে, যুবক যুবতী। তা সত্ত্বেও ভারত কেন আজ এত পিছিয়ে? আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে আগুন থাকলেই হবে না। সেই আগুনকে পোড়ানোর কাজে ব্যবহার না করে তাকে উন্নতির কাজে ব্যবহার করতে হবে। আমরা সেই যুব সমাজকে আজ দাবিয়ে রেখেছি, সেই যুব সমাজকে তাদের নিজেদের কাজ করতে দিচ্ছি না। তাদেরকে আমরা উন্নতির পথে না এগিয়ে দিয়ে তারাকে অবনতির পথে এগিয়ে দিচ্ছি। তার জন্যই আজকে ভারত এই অবস্থা। কিন্তু স্বামীজি ভেবেছিলেন যে যদি ভারতকে জাগাতে হয়, যদি ভারতকে তার জায়গায় সবচেয়ে উঁচুতে তুলে দিতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের এই যুব সমাজকে জাগাতে হবে। তার জন্য তিনি বারবার মর্মস্পর্শী ভাষায় তিনি লিখলেন, হে বীর হৃদয় যুবকবৃন্দ, ওঠো জাগো, সমগ্র জগৎটা দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? স্বামী বিবেকানন্দ বললেন যে ভারত আবার উঠবে, তবে জ্বরের শক্তিতে নয়, বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, জয় ও গৌরবের বিজয় পতাকা নিয়ে। দানের শক্তিতে উঠবে এবং সন্ন্যাসের গৈরিক বেশ সহে। তাই আমাদের আজকে স্বামী বিবেকানন্দকে প্রত্যেককে আদর্শ করতে হবে। কারণ স্বামীজির মধ্যেই আছে সূর্যের দীপ্তি, আত্মবিশ্বাসের তেজ, যে তেজে আমাদেরকে জ্বলতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে জন্মেছিস তো একটা দাগ রেখে যা। কিন্তু আমরা কি দাগ রাখি? আমরা কিছুই নয়, আমরা শুধু আজ ভোগ আর বিলাসে মত্ত। কিন্তু স্বামী বিবেকানন্দ তো মাত্র 39 বছরে দেহত্যাগ করেছেন। কিন্তু একটা কথা আমরা কি ভেবে দেখেছি, স্বামী বিবেকানন্দর কী প্রয়োজন ছিল? তিনি তো এত বড় ঘরের ছেলে, কেন প্রয়োজন এত ছিল যে ভারত মাতার জন্য সর্বকিছু ত্যাগ করে তিনি বিদেশে এবং সন্ন্যাসীর মতো ভিখারির বেশে তিনি ঘুরে বেরিয়েছেন? আমাদের একটা কথা ভাবতে হবে যে স্বামী বিবেকানন্দ নিজের কথা ভাবেননি, তিনি ভেবেছেন দেশের কথা, দশের কথা। কিন্তু আজ আমরা স্বামীজির যুব সম্মেলনে অংশগ্রহণ করছি, কিন্তু অনেকেই হয়তো স্বামীজির জীবনী ভালো করে জানি না। এখানেই আমাদের সবথেকে বড় দোষ। একটা কথা মনে রাখতে হবে যে ভারতকে যদি জাগাতে হয়, তাহলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তা না হলে ভারতের উত্থান কোনোদিনই সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ যখন দেখলেন যে সমগ্র যুব সমাজ হতাশা আর নৈরাশ্যের পাকে ডুবে আছে, তখন তিনি বললেন, ওরে অবুঝ, তোরা কেন নিজেদেরকে দুর্বল ভাবছিস? তোরা তো অমৃতের সন্তান, তোদের ভিতর এত শক্তি আছে, তোরা তোদের সে সর্বশক্তিমান সত্তাকে আহ্বান কর, জগৎ তোদের পদতলে পড়ে থাকবে। কিন্তু আমরা নিজেদের সর্বশক্তিমান সত্তাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র নিজেদের দুর্বলতাকেই বেশি করে দেখাচ্ছি। আজ আমাদের যখন বেকারত্বের হাহাকার এবং চারিদিকে সোশ্যাল মিডিয়ার কালো ছায়া আমাদেরকে গ্রাস করছে, তখন একমাত্র যদি আমাদের বাঁচতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দকেই
আমাদের জীবনে আদর্শ করতে হবে। তা না হলে সমগ্র যুব সমাজ অন্ধকারের পাকে ডুবে পড়বে। একটা কথা মনে রাখতে হবে যে স্বামী বিবেকানন্দ কখনো নিজের জন্য ভাবেনি, তিনি ভেবেছেন সেবা আর ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি দেশের জন্য কাজ করেছেন। ভারত মাতাকে তিনি ভালোবেসে তিনি হয়ে গেছিলেন স্বয়ং ভারতবর্ষ। তাই তিনি বলেছেন, হে যুবকবৃন্দ, ওঠো, জাগো, নিজে জেগে অপরকে জাগাও। যতদিন না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততদিন নিজের স্বপ্নকে তোমরা বাস্তবে পরিণত করো। একটা কথা আমাদের মনে রাখতে হবে, হে বীর হৃদয় যুবকবৃন্দ, যদি পর্বত যদি মুহাম্মদের কাছে না আসে, তার মুহাম্মদকে পর্বতের কাছে যেতে হবে। আর একটা বিষয় যে স্বামী বিবেকানন্দকে আমাদের সকলের আদর্শ করতে হবে। যদি আমরা আদর্শ হিসাবে না করতে পারি তাহলে আমরা সত্যি অত্যন্ত অন্ধকারে ডুবে যাব। তার জন্য বারবার বলছি, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমাদের ভাই, তাদের কথা ভাবতে হবে। স্বামীজি একটা গল্প না বললেই নয়, যে একটা ভেড়া, সে কিছু ভেড়ার মধ্যে একটা সিংহ বাচ্চা যখন নিজেকে ভেড়া ভাবতে শুরু করেছিল, তখন যেমন একটা বিশাল সিংহ তাকে এসে চিনিয়ে দিয়েছিল তার স্বরূপটা, ঠিক সেই রকমই স্বামী বিবেকানন্দ হলেন সেই সিংহ, যেই সিংহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোরা ভেড়া নোস, তোরা সিংহ, তোরা তোদের নিজেদের সর্বশক্তিমান সত্তাকে আহ্বান কর। কেন তোরা নিজেদের ভেড়া ভেবে নিজেকে দুর্বল ভাবছিস? কেন তোরা কেঁদে মরছিস? আরে তোরা তো কাপুরুষ নোস। আমি কাপুরুষতা ঘৃণা করি। তোদেরকে সর্বশক্তিমান হতে হবে। তোরা অমৃতের সন্তান। তাই স্বামী বিবেকানন্দকে জীবনে আদর্শ করে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। আর যদি আমরা তা করতে পারি তাহলে আমরা স্বামীজির স্বপ্নের ভারত গড়তে পারবো, যে স্বপ্নের ভারতে ত্যাগ আর সেবাই হবে মূল মন্ত্র, ভোগ বিলাসিতা হবে না, যেখানে যে জয়রথে সারথি হবে এইসব মহান মানুষেরা যারা নিজেদের কথা না ভেবে শুধুমাত্র দেশের জন্য সব কিছু ছেড়ে এসেছেন, এবং যুব সমাজ হবে সেই রথের ঘোড়া যারা সেই দেশটাকে নিয়ে যাবে জয়ের সবচেয়ে মুক্তির প্রথম সোপানে। নমস্কার।